একদিকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের নানা ঠিকানায় তল্লাশি, অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। প্রথম দফায় বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার দিনভর চলল ম্যারাথন তল্লাশি অভিযান। ভোর 6টা থেকে এই তল্লাশি অভিযান। এই গাড়ির ওপরে লেখা রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এই একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি। এবং এই গেটের ভেতরে যিনি থাকেন তিনি ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটির একজন ট্রাস্টি মেম্বার। মিরাজ শাহর বাড়িতে তো কেই মিরাজ শাহ? সূত্রের খবর, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ অর্থাৎ বিএসসির ভাইস চেয়ারম্যান এক্স অফিসিও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক। দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই প্রেক্ষাপটের সামনে এসেছে গত 11ই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীর এই পোস্ট, যেখানে অন্য একটি মামলার প্রসঙ্গ টেনে মিরাজ দিগ্বিজয় শাহর নাম করে এই পোস্ট করে তিনি লিখেছিলেন, যারা ক্ষমতার অলিন্দে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকার বেনামি সম্পদ গড়ে তোলেন এবং পরবর্তীতে আইনি মারপ্যাঁচকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়াল খোঁজেন, তাদের এই দিন শেষ হয়ে এসেছে। অবৈধ কাজ করলে রেড হবে। এদিনই তৃণমূল নেতা কুমার শাহর ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসেও রেড করে ইনকাম ট্যাক্স দপ্তর। বেশ কিছু নথিপত্র কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। একটি আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়, যা দেবাশিস কুমার বা তার নির্বাচনী কার্যালয় যে জমি বিতর্কের কেন্দ্র করে আইটির যে রেড হচ্ছিল, যেটাকে নিয়ে ইতিমধ্যে ইডিও তদন্ত শুরু করেছে, তার সাথে এই কুমার সাহার অফিস এবং ফ্ল্যাটে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিক নেতার বাড়িতে মমতা ব্যানার্জির সৈনিক, লড়াকু সৈনিক কুমার শাহর বাড়িতে ইডি সিবিআই রেড করবে না, এটা অস্বাভাবিক। উল্টোপাল্টা গন্ডগোল হলে তো তল্লাশি হবেই। আর তল্লাশির সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? যদি মনে করে থাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এইসব কাজ করছে বা বিজেপি করাচ্ছে, সুপ্রিম কোর্টের দরজা খোলা, ওখানে যেতে পারবেন না, কারণ এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, চিহ্নিত। সব মিলিয়ে ভোটের মুখে দিকে দিকে আয়কর অভিযান ঘিরে চরমে রাজনৈতিক চাপানোতর। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 29 এপ্রিল রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ভোট। তার 12 দিন আগে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী, এই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক, দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রেসিডেন্ট দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, ওয়ার্ড অফিস, ফ্ল্যাট এবং শ্বশুর বাড়ি সব মিলিয়ে 5 জায়গায় তল্লাশি চালালো আয়কর দপ্তর। এখানে 5 তলায় 2টি ফ্ল্যাট রয়েছে। একটা যে 5A দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের নামে রয়েছে এবং ওনার শাশুড়ির নামে আরও একটি ফ্ল্যাট রয়েছে, এবং এই 2টি ফ্ল্যাটেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা হানা দিয়েছেন। আমার একটাতে একটা সুবিধা, আমার মার্জিনটা বাড়লো বলে আমার মনে হচ্ছে, কারণ আমি প্রথম আমার এই যে বারবার আটকে দেওয়া হচ্ছে, তার মানে সত্যি কেউ কেউ খুব ভীত হয়ে গেছেন। আমি আবার বলি, আমার পক্ষে আজকেরটা অনেকটা, আমার পক্ষে ভালো, আজকের অভিযান আমার পক্ষে ভালো। আয়কর অভিযানের প্রতিবাদে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কারো মুখে দেবাশিস কুমারের ছবি দেওয়া মুখোশ, কারো বুকে এই প্ল্যাকার্ড। নির্বাচনী কার্যালয় এটা, বালিগঞ্জে সমস্ত ফাইল আছে, এখানে আমাদের না জানিয়ে এখানে বেআইনিভাবে ঢুকে সমস্ত ফাইল চুরি করছিল। দুপুর 2টো নাগাদ দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এসে হাজির হন তৃণমূল প্রার্থীর অ্যাডিশনাল এক্সপেন্ডিচার এজেন্ট। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है, मेरे को अगर 100 कॉज देगा तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে গত 30 মার্চ ও 3রা এপ্রিল দুদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে খবর, দেবাশিস কুমারের থেকে পাওয়া তথ্য আয়কর দপ্তরে পাঠিয়েছিল তারা। তৃণমূল নেতার সম্পত্তির যে পরিমাণ তা আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা দেখতেই শুক্রবার সেখানে পৌঁছয় আয়কর দপ্তর। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের মুখে 3বার ইডির নোটিশ পেয়েছেন তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী সুজিত বসু। 2বার ইডি দপ্তরে হাজিরার নোটিশ পেয়েছেন বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কিন্তু তাঁরা কেউই হাজির হননি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।